বন্ধুরা, এই সময়ে ভীষণই ধামাকাদার খবর বেরিয়ে আসছে ন্যাটোর চিফ জেমস স্টোলেনবার্গের পক্ষ থেকে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, এই সময়ে ভীষণ বড় খবর বেরিয়ে আসছে ন্যাটোর চিফের দ্বারা। ন্যাটোয় ভারতের এন্ট্রির রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। ন্যাটোর চিফ আজ চীনের মিলিটারিকে নিয়ে অনেক বড় কথা বলেছে, আর ন্যাটোর বিস্তারকে নিয়েও আজ নিজের বক্তব্য পরিষ্কার করে দিয়েছে জেমস স্টোলেনবার্গ। ন্যাটোর চিফ বড় ঘোষণা করে বলেছে, চীন আজ ভারী মাত্রায় ইনভেস্ট করছে নিজের মিলিটারি ইকুইপমেন্টকে বাড়ানোর জন্য। আজ চীন পুরো দুনিয়ার জন্য বিপদ এই কারণে যে চীন আজ নিজের মিলিটারি শক্তিকে বাড়াচ্ছে, নিউক্লিয়ার ক্যাপাবল মিসাইল বানাচ্ছে, আর এমন ধরনের ডাইরেক্ট এনার্জি ওয়েপেন বানাচ্ছে যা আজ ইউরোপীয় ইউনিয়নের সাথে সাথে আমেরিকার জন্য বিপদ হতে পারে। চীনের বিহেভিয়ারের ওপর উনি কমেন্ট করে বলেন, আজ চীন আমাদের রুল অ্যান্ড রেগুলেশনকে মানে না, আমাদের ডেমোক্রেসিকে মানে না। আর যদি আমাদের মতো দেশ, ন্যাটোর মতো দেশ বা আমেরিকার মতো দেশ চীনের ওপর স্যাংশন লাগায়, তাহলে তার জবাবে চীন উল্টে আমাদের ওপর স্যাংশন লাগিয়ে দেয়। আর এর জন্য আমাদের যে ভ্যালু রয়েছে, আমাদের যে ডেমোক্রেসি রয়েছে, রুলস অ্যান্ড প্রিন্সিপাল রয়েছে, সেগুলোকেও চীন স্পষ্ট অস্বীকার করে ফেলে। এই জন্য ন্যাটোর গ্রুপের ওপর বিপদের ছায়া ঘনিয়ে রয়েছে। এখন হয়তো আপনারা বলবেন, ন্যাটোর গ্রুপ তো রাশিয়ার জন্য, চীনের জন্য তো নয়, তাহলে ন্যাটোর চিফ এখানে বয়ান কেন দিচ্ছে? আপনাদের জানানোর জন্য বলি, রাশিয়া ও চীন মিলে যদি কোনো ছোটখাটো ডিলও করে, তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কেঁপে ওঠে। আর এই জন্যই আজ এই বিষয়ে বড় বয়ান বেরিয়েছে। আসলে আজ রাশিয়াকে তো ন্যাটোর মতো দেশ কাউন্টার করতে পারে, তার ট্রেডের ওপর প্রতিবন্ধকতা লাগাতে পারে। ভিন্ন ভিন্ন যে তেল, তারই সঙ্গে গ্যাস ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার থেকে কেনে, সবগুলোর ওপর প্রতিবন্ধকতা লাগিয়ে রাশিয়ার নাকে তো দড়ি পড়ানোই যায়। কিন্তু চীন এক এমন দেশ যার ওপর ইউরোপীয় ইউনিয়ন ইচ্ছা সত্ত্বেও চাপ সৃষ্টি করতে পারবে না। একটা উদাহরণ দিচ্ছি, সদ্য ইউরোপীয় ইউনিয়ন চীনের ওপর স্যাংশন লাগিয়েছিল, তো চীন উল্টে ইউরোপীয় ইউনিয়নের ওপর স্যাংশন লাগিয়ে দেয়। এর থেকে আপনারা বুঝতে পারছেন যে ইউরোপীয় ইউনিয়ন চীনকে নিয়ে কতটা দুশ্চিন্তায় আছে। আর এরই মধ্যে ন্যাটোর চিফ বলেছে, রাশিয়া তো বড় একটা বিপদ ছিলই, কিন্তু চীন আজ তার থেকেও বড় বিপদ হয়ে উঠেছে, যার জন্য ন্যাটোর যে গ্রুপ রয়েছে 30টা ইউরোপিয়ান কান্ট্রির সাথে সাথে আমেরিকার মতো দেশ এতে সামিল রয়েছে, তারা আজ সক্ষম নয় চীন ও রাশিয়াকে একসঙ্গে কাউন্টার করার জন্য। আর এর জন্য ন্যাটো 2030 প্ল্যানকে এগিয়ে আনতে হবে, আর গ্রুপে দুনিয়ার ওই দেশের এন্ট্রি করাতে হবে যে চীনকেও সহজে কাউন্টার করতে পারবে। আর যদি চীনকে কাউন্টার করার কথা আসে, তাহলে দুনিয়ার কোন এমন দেশ রয়েছে যে প্রথম নাম্বারে আসবে? তো এক্ষেত্রে সবার জবাব একটাই হবে যে ভারতই এমন একমাত্র দেশ যাকে ছাড়া চীনের নাকে দড়ি পড়ানো যাবে না। কারণ ভারতবাসীর যে দেশ রয়েছে 130 কোটির দেশ, আপনি যদি বলেন জাপানের মতো দেশকেও এখানে এন্ট্রি করানো হতে পারে, কিন্তু না, জাপানের মতো দেশের ওপর যদি আপনি ভরসা করেন, তাও চীনের কোনো রকম যায় আসবে না। কারণ আজ চীনের যে শিরদাঁড়া রয়েছে সেটা হলো চীনের বাণিজ্য। দুনিয়ার কোনায় কোনায় যেটা ছড়িয়ে আছে, আফ্রিকান দেশে চীনা সামগ্রী যায়, মিডল ইস্টের দেশেও চীনা সামগ্রী যায়, আর ভারতের মতো দেশে তো চীনা পণ্য বিপুল পরিমাণে বিক্রি হয়। কিন্তু সদ্যই বর্ডার সংক্রান্ত ঝামেলার জন্য পারচেজিং এ হ্রাস ঘটেছে। এগুলোকে ধরে যদি আপনি ভারত আর জাপানের কম্পারিজন করেন, তবে ভারতই একমাত্র দেশ যে নিজের মার্কেট থেকেও চীনকে ঠেলে বার করতে পারবে। আর যদি ভারতের ওয়ার্ক ইউনিয়ন একসঙ্গে উঠে দাঁড়ায়, তবে ভারতও উন্নত মানের প্রোডাক্ট বানিয়ে আফ্রিকায় চীনকে কাউন্টার করতে পারে, মিডল ইস্টেও চীনকে কাউন্টার করতে পারে। আর ট্রেডের সমস্ত ক্ষেত্রে, ডিফেন্সের ক্ষেত্রে ভারতই এমন একমাত্র অপশন রয়েছে যে চীনের নাকে দড়ি পড়াতে পারে আর চীনকে বেকারত্বের জ্বালায় ভোগাতে পারে। যেই কারণে ন্যাটোর চিফের এই ভীষণ বড় বয়ান চীনের মিলিটারির ওপর এসেছে। আর এটা ভীষণ বড় ডেভেলপমেন্ট হবে, যার পর আপনি বলতে পারবেন আগত সময়ে ন্যাটোর ভেতরে ভারত উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করবে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।